টয়লেট টিস্যু কম ব্যবহার করবেন, ভ্যাট বাড়ছে, সসও কম ব্যবহার করবেন। কামটা কি হচ্ছে আই লাভ ইউ সরকারে? হ্যাঁ, এই দেশের জনগণ হচ্ছে রোহিঙ্গা, এদের কাজ হচ্ছে ভ্যাট আর ট্যাক্স দেওয়া আর আইডি কার্ড আর কি এই জন্ম নিবন্ধন সংশোধন করা, ঠিক করা, ওই আবার আলগাপাতি দিতে হয়। কামটা কি হচ্ছে দেন, পোশাক খাতে 7.5%, এখন 15%, রেস্তোরাঁয় 5, এখন করছে 15, মিষ্টিতে 7.5, এখন করছে 15, টিস্যু ছিল 7.5, এখন কয় 15%, এলপি গ্যাস 5 ছিল, এখন 7.5, তার মানে দাম বাড়িয়ে যাবে। আচার, চাটনি, সস 5 ছিল, এখন 15 করছে, বিস্কুট 5 ছিল, 15 করছে, চশমার ফ্রেম, রিডিং গ্লাস 5 থেকে 15 করছে, মুঠোফোন সেবা 20% ছিল, পলকে করছিল 15 থেকে 20, নাহিদে করছে 20 থেকে 23, হাততালি দিবেন নাহিদ পেরে। ফলের রস 10 থেকে 15% করছে, আম, কমলা লেবু, আঙ্গুর, আপেল, নাশপাতি 20 থেকে 30%, 20% ছিল, 30% করছে। আকাশ পথে ভ্রমণ কর, আপনি যাইতেন না, বাজাই দিছে। দেশের অভ্যন্তরে 500 থেকে 500 যেটা ছিল, এখন 700 দেশের অভ্যন্তরে। সার্কভুক্ত দেশ 500 থেকে 1000, এশিয়া মহাদেশ 2000 ছিল, এটা 2500, ইউরোপ আমেরিকা সহ অন্য দেশ যেটা 3000 ছিল, এটা 4000, তার সার্কভুক্ত দেশ ছাড়া। 100 পণ্যের উপরে মাঝপথে, আমরা জানি জুনের অর্থ বছরে কারবার হয়, কিন্তু জনগণকে গণেই নাই, তোয়াক্কাই করে নাই। ওদেরকে আইএমএফ শর্ত দিছে $1 বিলিয়ন ঋণ দিবে, ওই ঋণের কিস্তি কিন্তু আমরা দিব। এখন আমাদেরকে তারা জিজ্ঞেস করার প্রয়োজনই মনে করে নাই, প্রত্যেকটা পণ্যের উপরে বিস্কিট থেকে ধরে টয়লেট টিস্যু, সস সব দাম বাড়াই দিছে। এখন আয় কার বাড়ছে? চোর, বাটপাট, চিটার, খপ্পরবাজ, ধান্দাবাজ, রাজনীতিবিদ, বড় বড় আমলা, বড় বড় পলিটিশিয়ান, অবৈধ লোক ছাড়া কার আয়টা বাড়ছে? প্রত্যেকটা জিনিসের যে দাম বাড়াই গেল, মানে ভ্যাট ট্যাক্স বাড়াই দিলেন। কারে জিজ্ঞেস করছিলেন আপনারা? মুসক বাড়াইলেন, মিষ্টি টিষ্টি যা আছে সব বাড়াই দিলেন। এই দেশের মানুষের আয় কি বাড়ছে? বাড়ে নাই। এখন মানুষ তো নিত্য পণ্য কিনতে আসবে, আপনারা ইচ্ছা করে রুডি মুড়ি যা আছে সব বাড়াই দিলেন। কারে জিজ্ঞেস করছিলেন আপনারা যে বাড়াই দিলেন? আগের সরকার কি করছে? বারবার ভ্যাট টেট অনেক কিছু করছে, সব জনগণ ক্ষিপ্ত হয়েছে, আমরা পর্যন্ত ক্ষিপ্ত হয়েছি, কেন তারা এত ভ্যাট ট্যাক্স বাড়াই দেয়। এখন যে আবার আপনারা বাড়াই দিলেন, আপনারা তো জিজ্ঞেস করেন না, জনগণকে গোলেন না আপনার, মানে জনগণের মাইরে বাপ। এই দেশে জন্মগ্রহণ করাটাই পাপ এখন মনে হইতেছে আমাদের। আমাদের কোনো দামি নাই। 71 থেকে 24 পর্যন্ত এই যে হাজার মানুষ মারা গেল, একটা নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, স্বাধীন রাষ্ট্র, সার্বভৌমত্বের বাংলাদেশ, দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত, সিন্ডিকেট মুক্ত, খাদ্যদ্রব্য ভেজাল মুক্ত বাংলাদেশের লড়াই ছিল। এত এত প্রাণ ঝরল, এক ফুটা চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় নাই। এবার সবাই আশা করছিল, আচ্ছা 71-এ হয় নাই, 90-এ হয় নাই, 24-এর এই লড়াইয়ে হবে। সবাই আশার মানে আশা দেখছে, স্বপ্ন দেখে না মানুষ, আমরাও দেখছি আমাদের পরবর্তী প্রজন্ম আচ্ছা ঠিক আছে সুন্দর একটা দেশ পাবে, আমরা না হয় তিক্ত অভিজ্ঞতা নিয়ে বড় হইলাম। এখনকার পরের প্রজন্ম এই অভিজ্ঞতাই বড় হতে হবে, আবারও হয়তো কোনোদিন 10-15 বছর